by 42. It gives 1,642. It gives 1,600. সো আমাদের গাইড যেটা বলছিলেন আরবা বিঞ্চে আসলে দুইটা পার্ট, একটা হচ্ছে আপ হিল আর একটা ডাউন হিল। আমরা আগামীকালকে আপ হিলে যাব বেশ কিছু জায়গায়, লেকগুলো কালকে দেখব, কিন্তু আজকে আমরা ডাউন হিলের ফরেস্টটা দেখে নিচ্ছি। একটা মসজিদ দেখতে পাচ্ছি। এই অঞ্চলে কিন্তু অনেক মুসলিম আছে, খ্রিস্টান বেশি। এটা হলো গামো স্কোয়ার, যেটা আরবা বিঞ্চের সেন্টার ধরা হয়। গামো একটা আদিবাসীর নাম। He's our scout police because it's mandatory because the spring forest. সো আমরা এখন ন্যাশনাল পার্কের এই ফরেস্টে ঢুকতেছি আরবা বিঞ্চে, আর ফরেস্টের একজন সিকিউরিটি গার্ড আমাদের গাড়িতে। প্রথমে আমরা গাড়িতে করেই বেশ কিছু জায়গা ঘুরবো ফরেস্টের, এরপরে আমরা হাঁটবো। আস্তে আস্তে আমরা বনের ভিতরে ঢুকছি। এই ফরেস্টটা কিন্তু সেই ফরেস্টটাই যেটা আমাদের হোটেল থেকে, আমাদের রুম থেকে যেটা দেখা যাচ্ছে। এটা কিছু দেখতে পাচ্ছি, সম্ভবত কয়েকটা বানর পথে হাঁটছে। দেখি একটু ভিন্ন প্রজাতির বানর। হ্যালো হ্যালো, এই যে পথে হলো দেখা। এটা কি Like a pop, yeah? Church man. এই যে চলে গেল। এই মাত্র আমাদের কলম্বাস মানকির সাথে দেখা হলো, কলম্বাস বাঁদর। আমাদের ড্রাইভার ভাই খুঁজছে যে আমাদেরকে আর কি দেখানো যায়। If you cut one tree, you must. ধীরে ধীরে আমরা গহীন জঙ্গলে প্রবেশ করেছি, এবং এখানে মানুষজন বলতে শুধু ট্রাইবালরাই আসে, স্থানীয়। এর বাইরে এখানে কোনো জনমানবের দেখা পাওয়া সম্ভাবনা নেই বললেই চলে। এই জঙ্গলের ভিতরে আমরা একটা কফি শপ খুঁজে পেলাম, এবং আমরা এখন একটু কফি ট্রাই করব। দেখেন এরকম একটা জঙ্গলের ভিতরে একটা কফি শপ। হ্যাঁ, আশেপাশের পরিবেশটা একটু দেখেন। No. এই হলো জঙ্গলের ভিতরে, একদম জঙ্গলের ভিতরে আমরা। কি এদিকে কি বাবুন এই কফি পরিবেশন চলছে, আমাদের ড্রাইভার ভাই কফি নিচ্ছেন। What's the name of this coffee? Coffee? What's the name? Bunna. Buna? We call it bunna in Hamara. Buna? Yeah. Okay. Yeah, it's organic. জঙ্গলে এসে চা খাচ্ছি। খাওয়ার কথা ছিল আসলে কফি, কিন্তু এদের কফি এত হার্ড, বিটার খেতে পারছি না, সেজন্য চা খাচ্ছি। Even the juice, the lemon juice also. Yes. নাইস Nice. ইজ নাইস। Now we are entering into the... আমরা এখন হেঁটে বনের মধ্যে প্রবেশ করব। So this is 40 Spring Waterfalls. Yeah. If you throw some food stuff, they fight together. Look. ভীষণ স্বচ্ছ পানি, আর এটাই হচ্ছে সেই 40 স্প্রিং। এই জায়গাটার সূত্র ধরেই আসলে আরবা মিঞ্চের নাম হয়েছে। আরবা মিঞ্চের অর্থ হচ্ছে 40 স্প্রিং। এই যে একটা জলধারা, এই যে একটা জলধারা, এরকম 40টা জলধারা এখানে আছে, এবং এই পুরো আরবা মিঞ্চ এলাকার যে পানির রসদ, অর্থাৎ পানির যোগান কিন্তু এখান থেকেই হয়, এই 40 স্প্রিং থেকেই। এই গাছ দিয়ে একটা ব্রিজ হয়ে গেছে না? So, এই হলো আমাদের রাস্তা যেটা দিয়ে আমরা যাচ্ছি, এবং এই যে একটা জলধারা। Pink. Take it. This So, is godare leaf. We call it a godare. The root part Godare? of this
plant is Okay. even like a potato. So we'll now drink this water. Yeah, yeah. I will show you how to collect. Look how Yes. much it's clean. Yeah, make it your hand like this. No, it's not like. You see, like hold it like this. It's okay In for me. 5 finger. Or It's okay for you? take it this one. Okay. দাঁড়ান। ইয়েস, কচু পাতার পানি পড়ে না, আমরা এটা তো শুনছি অনেক। হ্যাঁ, আরবা বেঞ্চের 40 স্প্রিংসের পানি, ইয়েস, যেটাকে ভেরি ক্লিন ওয়াটার। Look this tree. ইয়েস, There is 2 wild animals. See? দিস ইজ লুক লাইক এ এলিফ্যান্ট। Which one? It's elephant. Yeah, this one is elephant. এলিফ্যান্ট, Lion. Lion. লায়ন, ইয়া। You see? Naturally built. এবং জঙ্গলের ভিতরে কেমন ঝিঝি পোকার ডাক, They're connected to this. দ্য সাইলেন্স, এটাই সবচেয়ে মজার। Booking earlier before 1 week ago. মনে হচ্ছে না একটা সাপের মাথা। ভীষণ গহীন জঙ্গল। এইখানে 2টা ন্যাচারাল সুইমিং পুল তৈরি হয়েছে, একটা ভিলেজার্সদের জন্য আর একটা ট্যুরিস্টদের জন্য। দেখেন আমি নামছি আর এই মাছগুলো আমার পা কাঁপানো শুরু করছে। Oh my God! ভাই ঘিরে ধরছে মাছ সব। ওই যে মাছ। উফ, এখানে পা রাখা মাত্রই কতগুলা মাছ চলে আসছে। এই মাছগুলো আমার পায়ের চামড়া খুঁটে খুঁটে খাচ্ছে। এইটারই ভিডিও রাখতে হবে, এইটাই বাকি ছিল আলাদ ভাই। ও এবার আমরা ক্লাইম্ব করব আর বৃদ্ধের হাতে লাঠি। 1680 স্টেপস আমরা উঠবো এখন আপ হিল। আওলাদ ভাই একটা লাঠি জোগাড় করলো, একদম ন্যাচারাল লাঠি, কেবল মাত্র পেরে দিছে এই লাঠি। এখন আমাদেরকে উঠতে হবে 1680 স্টেপস উঠতে হবে, উঠে উপরে যেতে হবে। এটাই আমাদের আজকের বিকেলের শেষ অ্যাডভেঞ্চার। Calorie become. Don't worry. ও খালি বয়ান দিতেছে একটু করবো। There is a step way. আমরা মাঝামাঝি চলে আসছি এবং এখান থেকে জঙ্গলটা এরকম দেখা যাচ্ছে। এখনো অনেক দূর বাকি, অনেকগুলো স্টেপস উঠতে হবে। কি মায়াবী একটা ভিউ, 2 পাশে 2টা লেক, মাঝখান দিয়ে একটা উঁচু পাহাড়। আমরা প্রায় আধা ঘন্টা ধরে হাঁটতেছি, উঠতেছি Yeah. এবং আমাদের গাইড বলতেছে আর একটু 60%, 75%, কিন্তু শেষ হচ্ছে না পথ। এই যে আমরা এই পুরাটা পথ অতিক্রম করে ওই নিচ থেকে উপরে উঠে আসছি, প্রায় 30-40 মিনিটস। এইটা নাকি আমাদের শেষ গন্তব্য, মানে আজকের এই জার্নির। ওই যে উপরে দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আবার আমরা গাড়ি পাবো। সো এবং আকাশে কিন্তু অনেক মেঘ, যে কোনো সময়, এখন গুড়ি বৃষ্টি পড়ছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আকাশে মেঘ করেছে, মনে হচ্ছে ভয়াবহ একটা বৃষ্টি আসবে। এবং এই পাহাড়ি অঞ্চলে আমাদের যে রুম, এই রুম থেকে এত চমৎকার করে পাহাড় দেখা যায়, সেখানে যদি এখন বৃষ্টি নামে, অন্তত আমার জন্য এটা অনেক ভালো, অনেক আনন্দের বিষয় হবে। হ্যাঁ, বৃষ্টি আসতেছে। 1680 স্টেপস যেটা বলে, এইটা ওদের হিসেবে স্টেপসগুলো অনেক বড় বড়,
আমরা অনেক স্টেপস 3 স্টেপসে শেষ করছি একটা স্টেপ একদম যতটুকু নিচে দেখা যাচ্ছে এখান থেকে আসলে অত ভালো ক্যামেরা বোঝাও যাবে না ওখান থেকে শুরু করে আমরা এখন এই যে বিজয়ের দ্বার প্রান্তে আর বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই আরবা মিঞ্চ আজকের দিনের আরবা মিঞ্চ সো আরবা মিঞ্চের প্রথম দিনের অ্যাডভেঞ্চার শেষের দিকে আমাদের From this side. ভাই ঠিক আছেন 1 ঘন্টা লাগছে না কতক্ষণ লাগছে 35 minutes 35 মিনিটসে করে ফেলছেন Wow, wow, wow. Wow. It's amazing. I like it. অ্যামেজিং I'm scary before starting this step, but you did successful. Thank you. High Yes. five. Right? Nice, nice.